এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে শালকিয়ার মায়া সিনেমা ছিল, এখন ফ্ল্যাট হয়ে গেছে। কেন বললাম? সিনেমা যখন করি তুফান এখানেই রিলিজ করেছিল, আর রিলিজ করার পর যেমন হয় বুঝতে পাচ্ছেন, প্রচুর মানুষের আনন্দ, আবেগ, ভালোবাসা আমার পাড়া জড়িয়েছিল। লালটু কাকু, হিমুদা, বিজয় দা, ষষ্ঠী দা, বোতন দা, সুভাষ দা, এরম অনেক দাদারা মিলে একেবারে মাথায় তুলে নাচতে নাচতে আমাকে নিয়ে এসেছিল। আমার ডাকনাম শিল্টু। শিল্টুর ছবি পোস্টার দিয়ে রয়েছে এখানে, আর সেখানে পাড়া শুদ্ধ লোক আনন্দে, গর্বে, অহংকারে আমাকে এরকমভাবে নাচতে নাচতে একেবারে মাথায় তুলে সেই আনন্দ করে, আমি ভুলতে পারছি না সেই দিনগুলো আর কি, নিয়ে এসেছিল। এবং তারপর একসঙ্গে সবাই মিলে দেখা, হই হই, আনন্দ, মজা। আমি নিজেই ভাবতে পারছি না যে পোস্টারে ছবি, আলাদা করে ছবি, হলে দেখছি, প্রিমিয়ার শো নয়, একেবারে পাড়ার সিনেমা হল। এখন সিনেমা হল হয়তো অস্তিত্ব নেই, আজও মায়া সিনেমা বলেই এই জায়গাটাকে বলা হয়। এই আনন্দগুলো ভুলতে পারছি না। কিন্তু আনন্দের জায়গাটা এলো কোথা থেকে? আনন্দের জায়গাটা এলো কিন্তু নাটক করতে করতে। নাটক করতে করতে পরিচালক বীরেশ চট্টোপাধ্যায় তিনি দেখেন, তার ভালো লাগে, এবং তারপর ইন্টারভিউ হয়, বাবার সঙ্গে কথা হয়, এবং সেই সুযোগ পাওয়ার জায়গা তৈরি হয়। আর সুযোগ পাওয়াটাও কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল। নাটক করতে করতে কীভাবে, যেখানে নাটক করেছিলাম চেষ্টা করব সেখানে আপনাদেরকে নিয়ে যাওয়ার, কিন্তু সুযোগ পাওয়াটা একটুখানি বলি। আমার বন্ধু ভাগ্য বা বান্ধবী ভাগ্য বরাবরই দারুণ। সেই জায়গায় খোকো, হাডুডু, চুকিতকিত এগুলো কিন্তু একদম পাকাপাকিভাবে মুখস্থ ছিল, দুর্দান্তভাবে। তারই মধ্যে অন্যতম একটা ইন্টারেস্টিং পার্ট কিন্তু এর সঙ্গে জড়িয়ে গেল। কিভাবে? বীরেশ চট্টোপাধ্যায় বললেন, আচ্ছা তুমি এক পায়ে একজনকে কাঁধে করে নিয়ে যেতে পারবে? আমি বললাম যে হ্যাঁ, যেতে পারবো। আমার যে ছোটো ভাই হয়েছিল তাকে আমায় কাঁধে করে নিয়ে এক পায়ে যেতে হবে। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল, কারণ এটা পরবর্তীকালে সিনেমায় লাগতে পারে এরকম হয়তো উনি ভেবেছিলেন। সেটাই করলাম, এবং ঘটনাচক্রে আপনারা ভাবতে পারবেন না, এই মুহূর্তে একজন নায়ক আমার জায়গায় তাকে নেবার কথা ছিল, সে এটা পারেনি। তার জন্য কিন্তু তাকে তুফান সিনেমায় চিরঞ্জিতের ছোটোবেলার চরিত্রে, অর্থাৎ বড় ভাইয়ের চরিত্রে তাকে সুযোগ দেওয়া হয়নি। কে তিনি? অবশ্যই সেই নাম বলা ধৃষ্টতা আমার অন্তত পক্ষে নেই। ঠিক এরকমভাবেই পরতে পরতে এগিয়েছিল তুফান। তারপরে সুযোগ এলো অনুপ সেনগুপ্তর পরিচালনায় আশা, দেবশ্রী রায়ের ভাইয়ের চরিত্রে। তারপর সুযোগ এলো অসামাজিক, অসিত সেন পরিচালক। তারপর সিরিয়াল, আবার বীরেশ চট্টোপাধ্যায়ের পরিচালনায় প্রবাহ সিরিজের অবলা, পিএলটি খ্যাত সত্যেন বন্দ্যোপাধ্যায় আমার বাবার চরিত্রে। তারপর সুযোগ এলো বিপদ তারিণী, আবার সত্যেন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমি অভিনয়। ধীরে 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 বাড়তে থাকলো। তারপর তরুণ মজুমদারের আপন আমার আপন। আরেকটা ইন্টারেস্টিং কথা বলছি, যখন তরুণ মজুমদার ইন্টারভিউ নিচ্ছেন, পাশে সন্ধ্যা রায় বসে রয়েছেন, তরুণ মজুমদারও একই বিষয় বলেছিলেন যে তুমি এক পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে যেতে পারবে দীর্ঘক্ষণ, 5 মিনিট অন্ততপক্ষে। ওই যে ছোটোবেলার খেলা, সেই খেলাই কিন্তু কাজে লেগেছিল, সেটাও কিন্তু এক চান্সে করিয়ে দেখিয়েছিলাম। এই সমস্ত প্রবাদ প্রতিম পরিচালক, অভিনেতা, অভিনেত্রী, শকুন্তলা বড়ুয়ার সঙ্গে তুফানে তিনি আমার মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। দিলীপ রায়, তিনি আমার বাবার চরিত্রে অভিনয় করেছিলেন। রূপা গঙ্গোপাধ্যায়, যদিও তার সঙ্গে সামনাসামনি অভিনয় হয়নি, কিন্তু এই যে জায়গাগুলো, অভিষেক চট্টোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, তাপস পাল রাঁচিতে গিয়ে অভিনয়, ইন্দ্রাণী দত্ত, এই দুর্দান্ত দিনগুলো আর কি। সেই দিনগুলোর কথা বিভিন্ন সময় অবশ্যই করে বলার চেষ্টা করব। কিন্তু এই জায়গাগুলো করতে গিয়ে কিন্তু তাদের প্রত্যেকের কাছ থেকে কিছু না কিছু শিখেছি। কোথাও নিয়মানুবর্তিতা শিখেছি, কোথাও পোশাক শিখেছি, কোথাও কথা বলা শিখেছি, অভিনয়ের ক্ষমতা, পারদর্শিতা কীরকমভাবে আসে, কোথাও বা ওয়ান টেক, একেবারে এক টেকে করতে হবে। আমার মনে রয়েছে আজও রাঁচিতে অভিনয় করেছিলাম, রাত 3টের সময় গিয়েছিলাম, একেবারে ভোরের শট, একদম ভোরের শট, সেটা নিতে হবে বীরেশ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে, তার পরিচালনায়। এই দিনগুলো আজও ভুলতে পারি না, কারণ এখান থেকে কিন্তু একটা দারুণ শিক্ষা তৈরি হয়েছে। আজও কিন্তু নিয়মানুবর্তিতা মেনটেন করার চেষ্টা করি, পুরোপুরি পারি কিনা জানি না। এইগুলোই কিন্তু আমাদের কাজের জগতে আমাদের প্রত্যেককে নানান ক্ষেত্র সাহায্য করে, তো এটাও সাহায্য করেছে। আর কি করে সুযোগ, পরিপ্রেক্ষিত তৈরি হলো জানাবো পরের পর্বে।